আজ বানানো হবে মশলা ছোলা। এটা একদম অন্যরকম একটা মুখরোচক রেসিপি। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর এখানে একটা স্পেশাল মশলাও অ্যাড করা হবে, তাই পুরোটা দেখতে থাকুন। চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি 1 কাপ ছোলা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় না থাকলে এই ছোলাটা আপনি গরম জলে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে। কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর ভেজানো ছোলাগুলো কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব ভালোভাবে। এখানে দেখুন ছোলার কালারও চেঞ্জ হয়ে গেছে, সাথে ছোলাগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ছোলাগুলোকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। খেয়াল রাখতে হবে ছোলার গায়ে যেন জল না থাকে, তাহলে নুন দিলেই আরও জল ছাড়বে। আপনারা চাইলে একটা অন্য পরিষ্কার কাপড়েও কিছুক্ষণের জন্য ছোলাগুলো দিয়ে রেখে দিতে পারেন, তাহলে ছোলার গায়ে জল একদম শুকিয়ে যাবে। এরপর একটা ভাজা মশলা তৈরি করে নেব। আপনারা এই মশলাটা বাড়িতে বানিয়ে রাখতেও পারেন। ছোট চামচের 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর একটা শুকনো লঙ্কা ভালোভাবে রোস্ট করে নিলাম। ঝালটা আপনাদের পছন্দসই দিতে পারেন, চাইলে এর থেকে বেশিও ঝাল দিতে পারেন। পুরো রেসিপিটাই সর্ষের তেলে করব, তাই কড়াইয়ে 3 থেকে 4 পলা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম অল্প জিরে ফোড়ন আর 1/2 চামচ মতো হিং। ফোড়নটা হয়ে এলে এবার শুকনো ছোলাগুলো দিয়ে দেব। এরপর অ্যাড করব স্বাদ মতো নুন। যেহেতু ছোলা সিদ্ধ করার সময় কোনো নুন দিইনি, তাই এখন নুনটা পরিমাণ মতো বুঝে দিতে হবে। যেহেতু রেসিপির নাম মশলা ছোলা, তাই কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করতে হবে, না হলে এই রেসিপিটা একদমই অসম্পূর্ণ। তাই এখানে গোটা একটা টমেটো কুচনো দিয়ে দিলাম। এবার ছোলার সাথে টমেটোগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। সাথে দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচনো। টমেটো নরম হয়ে এলে এবার দিয়ে দেবো 1 চিমটে হলুদ। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এখানে কালারের জন্য ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1/2 চামচ মতো বিট লবণ। আর আগে যে রোস্ট করা মশলাটা ছিল সেটা একদম গুঁড়ো করে এর সাথে মিশিয়ে নিলাম। এরপর এটাকে আরও ভাজা ভাজা করব আর গ্যাসের ফ্লেমটাকে দেবো অফ করে। সব শেষে অ্যাড করে দেবো একটা গোটা শসা কুচনো। একটু ঠান্ডা হলে দিলেই ভালো হয়, তাহলে শসার টেস্টটা খুব ভালোভাবে পাওয়া যাবে। গরম অবস্থায় যদি শসা দেওয়া হয় তাহলে কিন্তু শসাগুলো একটু জলসা লাগে। সব শেষে দিয়ে দেবো 1/2 লেবু কুইজ করে রসটা অ্যাড করে দেবো। রেডি হয়ে গেছে আমাদের ছোলা মশলা রেসিপি। এবার এটাকে নামিয়ে সার্ভ করে দেবো। বাইরের মুখরোচক খাবার না খেয়ে বাড়িতে যদি এরকম বানানো যায়, তাহলে কিন্তু শরীর স্বাস্থ্যও ভালো থাকে, সাথে মুখের রুচিও ফিরে আসে। আপনারা যারা ভেজ খান তারা অবশ্যই এই পর্যায়ে সার্ভ করতে পারেন, আর যারা নন ভেজ খান তারা অবশ্যই এর সাথে একটু পেঁয়াজ মিশিয়ে টেস্টটাকে আর একটু বাড়িয়ে নেবেন। তো এখানে আমরা পেঁয়াজ দিয়ে সার্ভ করছি, তাই পেঁয়াজটাকে একটু সাজিয়ে নিচ্ছি। আর এটা পেঁয়াজ দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আপনাদের আগের ভিডিও আম পটল রেসিপি খুব পছন্দ হয়েছে, আশা করব এটাও আপনাদের ভালো লাগবে। তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর কি রেসিপি আপনারা দেখতে চান আমাদের কাছে। নমস্কার, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।